হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখো আমি চলে এসেছি আমার স্টুডেন্টকে পড়াতে। তো ওকে পড়িয়ে বাড়ি যাওয়ার পথে এই সুন্দর দেখো ভিউটা দেখতে পেলাম, তাই ভিডিও করলাম। তো দেখো আজ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কিসের ভিডিও করছি। তো দেখো আমার ঘরের এই কর্নারটার এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো আমি ডিসাইড করলাম যে আমি একটা আর্ট কর্নার বানাবো। ইউটিউবে, এমনকি ইনস্টাগ্রাম, ফেসবুকে বিভিন্ন জায়গায় আমি অনেক আর্টিস্টদেরই দেখতাম যে এরকম ওদের রুমের ভেতরে একটা আর্ট কর্নার আছে। যদিও আমার রুমটা একদমই ভালো না, তাও যেটুকু আছে সেটাকে আমি আমার মনের মতন করে সাজিয়ে রাখতে চাই। সেই জন্যই আমি কাজে লেগে পড়ি। দেখো আমি আমার এই আসলে এই যে জিনিসটা আছে না, এটা আমার বোনের। তো এখানে ওর বই খাতাগুলো রাখে, কিন্তু ও একটুও গুছিয়ে রাখে না। তাই জন্য আমি ভাবলাম যখন ও এটা মানে যথেষ্ট কদরই করতে পারে না, সো এটা রেখে আমি কী বা করব। সেই কারণে আমি এগুলো সব কিছু আলাদা একটা জায়গায় রেখে দিই। তাই জন্য সব বের করে নিচ্ছে। ওইগুলো কিচ্ছু জানে না, ও গেছে স্কুলে। তো এসে নিয়ে দেখলে আমার কিছু করার নেই, আমি বলে দেবো তুই নিজের জায়গা গোছাতে পারিস না। তো আমি এই জায়গাটা আমার একটা জায়গা তৈরি করে নিয়েছি, তারপর যা হওয়ার দেখা যাবে। ওর জায়গাটাও আমি ভালো করে গুছিয়ে রাখবো অবশ্যই। দেখো কি পরিস্থিতিটাই না হয়ে আছে, একটুও গোছায় না। আমি তাড়াতাড়ি করে সব এগুলো নোংরা টোংরা বের করে নিলাম। আমার এই জায়গাটা না বের করতে এত ভয় লাগছিল বই খাতাগুলো, যে কোনো পোকামাকড় না আবার থাকে। তাও সাবধানে সব বের করে নিই। তারপরে এই সাইড দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে নিই। না জানি কত বছর ধরে মনে হয় এগুলো পরিষ্কার করা হয়নি। তো তোমরা দেখো আমি সব ভালোভাবে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সব নোংরাগুলো। তারপর এটাকে আমি ঘুরিয়ে নিয়ে, আসলে আমি ফোনটা এক হাতে ধরে নিয়ে কাজ করছি আর ভিডিও করছি। স্ট্যান্ডটা তো আমার পুরোই গেছে, ওটা রাখার অবস্থায় নেই। তো আমি হাতে ধরে নিয়ে ভিডিও করছি আর কাজ করছি। তারপর পেছনে না একটু উঁচু ছিল, তো ওই উঁচুটা আর এইদিকে নিচু ছিল, ওই জন্য আমি কাঠটা দিয়ে ঠিক করে নিলাম। আর দেখো আমি সব গোছাতে গিয়ে এই জিনিসগুলো পেলাম, এগুলো আমি রেখে দিলাম। আরও দেখো কি কি পাই এর ভেতর থেকে। আমার ছোটবেলার করা একটা ম্যান্ডেলা আর্ট আছে। আর দেখো এই স্যান্টাটাকে অনেক দিন আগে বানিয়েছিলাম, ইউটিউব দেখেই করেছি। তো এগুলো সব কিছু আমি রেখে দিচ্ছি জায়গা মতো ভালো করে, পুরনো স্মৃতি বলে কথা। আর এই জায়গাটা দেখো টিন দেওয়া ছিল, তো আর্ট কর্নারটা যখন বানাচ্ছি একদম মনের মতন করে তো বানাতে লাগবে। তো এই প্লাইগুলো ছিল, প্লাই তো না, এগুলো সানমাইকা বলে এগুলোকে। তো আমাদের দোকানেই ছিল, বাবার কাছে বলিও নিয়ে চলে এসেছি। দেখো আমার বিছানার কি পরিস্থিতি একবার শুধু দেখো। নিচে আমি এটা পেতে নিয়েছি একটু ভালো লাগানোর জন্য, আর উপরে এই ড্রয়িংটা রাখছি যেটা একদমই কমপ্লিট হয়নি। তারপর আমি দেখো কি করি, এখানে আমার একটা বড় করে ম্যান্ডেলা করা ছিল, এটা আমার ফার্স্ট ম্যান্ডেলা আর্ট ছিল, এরকম বড় টাইপের। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ না, এই জায়গাটাতে আমি আগে আর্টের জিনিসগুলো রাখতাম। তো ওখান থেকে ট্রান্সফার করে আমি এখন এখানে রাখছি। আর এই জায়গাটার উপরে আমি আমার বোনের যত বই খাতা ছিল ওগুলো সব রাখবো। তো যেগুলো আমার দরকারি আর্টের সেগুলো সব আমি এখানে রাখছি একে একে। তো দেখো প্রায় অনেকটাই রাখা হয়ে গেছে, আর বিছানাটা অনেকটাই গুছিয়ে নিয়েছি। তারপর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো গুছিয়ে নেওয়া যাক। তো এই জায়গাটা দেখো পেছনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো এই পেছনটা ঠিক মতো ঢাকার জন্য আমি আমার এই ক্যানভাস বোর্ডগুলো তো সেই কবে নিয়েছি, এখনো আর্ট করার কোনো নাম নেই, খালি একটাতে করে রেখে দিয়েছি। তো এই ক্যানভাস বোর্ডগুলো আমি এখানে রেখে এই জায়গাটা একটু সুন্দরভাবে ক্রিয়েট করে নিচ্ছি। ফুল লুকটা দেখার পর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে। জানি এর থেকে অনেক ভালো ভালো সবার আর্ট কর্নার আছে, তবু এটাই আমার কাছে অনেক বেটার।
ফিউচারে ভালো করার চেষ্টা করব অনেক। তো এখন যা আছে তাই নিয়েই সন্তুষ্ট। দেখো আমার রং টং সব এখানে গুছিয়ে রাখবো ধীরে ধীরে। এই ড্রয়িংটা তো তোমরা অবশ্যই দেখেছো, ইউটিউবে আমি পোস্ট করেইছি, জয় বজরংবলী। আর এই আর্টটা আমি এখনো পর্যন্ত পোস্ট করিনি, জানি না কি এক অজানা কারণে এটা আমি কমপ্লিটই করছি না। আর সাইডে ওই যে লাভটা দেখতে পাচ্ছ, ওখানে আসলে রংটা না একটু ঘেটে গেছিল, সেই কারণে জাস্ট লাভ এঁকে দিয়েছি একটা, আর কিছুই না। আর দেখো এই রঙগুলো, এগুলোকে আমি বক্সে ভালো করে গুছিয়ে রাখলাম, যেগুলো মেইন দরকার সেগুলো একটাতে রাখলাম, আর যেগুলোর কালার হালকা হালকা শেষ হয়ে গেছে সেগুলোকে আমি আর একটা বক্সে রেখেছি। দেখো এই কালারগুলো আমার আছে অনেকই, তো এগুলোকে আমি এক জায়গায় রাখছি সব গুছিয়ে। তোমরা খুব ভালো করে জানো যে এই বক্সটাতে এই রঙগুলো রাখে না, এগুলো আমি এক্সট্রা কিনেছি একটা দুটো করে। এই বক্সে যে রঙগুলো রাখে সেগুলোর কৌটোগুলো এরকম টাইপের হয়, সেগুলো সব একদম শেষ। তো এবার দেখে নাও আমার ফাইনাল লুকটা, আমার আর্ট কর্নারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে। আমার পুরোটা গোছানো কমপ্লিট, গোছানোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি ফোনটা চার্জে দিয়েছিলাম, তখনই আমি এগুলো গুছিয়ে নিয়েছি। আর ভিডিও করলেও আমি ঠিক করে ভিডিওটা করতে পারতাম না স্ট্যান্ড না থাকার কারণে। কিন্তু দেখো এখানে সব আর্টের জিনিসগুলো রেখেছি, ক্রাফটেরও কিছু জিনিস রেখেছি। আর এই ভেতরে আমাদের একটা থালি টালি, যেগুলো আমার মাটির জিনিসের কাজ, সেগুলোকে আমি এখানে রেখেছি, যেগুলো অর্ডার পাই আমি আসলে। আর এই সাইডে এখানে আমি এই কন্টেনারটা রেখেছি, আর এদিকে আমার কিছু পছন্দের আর্টগুলো পুরো চিপকে দিয়েছি একদম। তো এই হলো আমার আর্ট কর্নারের ফুল ভিডিও। সো বাই বাই গাইস।